আমি আয়াতে কারিমা নিয়েছি। আল্লাহ জাল্লা শানু বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না খাদ্য সংকটের ভয়ে। আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াই আর তোমাদের সন্তানদেরকেও খাওয়াই। কে বলে? তাহলে ছোট্ট একটা টপিকস, পরিবার পরিকল্পনা। পরিবার পরিকল্পনা কি করবেন? হ্যাঁ, কথা বোঝা যায়? পরিবার পরিকল্পনা, পরিবার পরিকল্পনা করা যায় আছে কিনা? আছে। এটা করা ফরজ, করবেন। রাতে তাহাজ্জুদ পড়বেন ওয়াইফ সহ। পড়ি ছেলে কোনটারে উপজেলা নির্বাহী অফিসার বানাবেন, কোনটারে এমপি বানাবেন, রাষ্ট্রপতি বানাবেন, কাবার ইমাম বানাবেন। এইভাবে বসে বসে দোয়া করবেন আর পরিকল্পনা করবেন। এই পরিকল্পনা জায়েজ আছে, ঠিক কিনা? তবে মরিবার পরিকল্পনা জায়েজ। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। তোমরা রিজিকের ভয়ে সন্তানদেরকে হত্যা করো না, আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াই, তোমাদের সন্তানদেরকেও খাওয়াই। খাওয়াই কে? এই রিজিকের সংকটে আমরা জন্ম নিয়ন্ত্রণ করি। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানে যথেষ্ট, ঠিক কিনা? একটি হইলে আরো ভালো। আমি বলি না হইলে আরো ভালো, ঠিক কিনা? ছেলে দেখে মেয়ে দেখে, এই দুই দিক। 3 নম্বর দিক হলো আল্লাহ ইচ্ছে করলে কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন। 4 নম্বর হইলো আল্লাহ ইচ্ছে করলে কাউকে ছেলে মেয়ে দান করেন না। 5 নম্বর হইলো যদিও ছেলে মেয়ে দেয়, এগুন তৃতীয় লিঙ্গ। কোন লিঙ্গ? ওই যে রামগতি বা বাস যেভাবে হাতে তালি দিয়ে ভিক্ষা করে 10 টাকা, এগুনের কি কয়? কি কয়? এইসব বানায় কে? তাহলে সন্তান দেওয়া নেওয়ার সব দায়িত্ব কার? এই সমস্ত মরিবার পরিকল্পনা জায়েজ নাই, ঠিক কিনা? এটি সব ফাইজলামি করো তোমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রুজিকতুম কামা ইউরযাকুত তায়রু ইয়াগদু হিমাসান ওয়া তারুহু বিতানা। আমার উম্মত, তোমরা যদি পাখির মতো আল্লাহর প্রতি ভরসা করতে পারো, আল্লাহ জাল্লা শানু পাখির মতো তোমাদেরকে রিজিক দিবে। পাখিরা সারা রাত তাহাজ্জুদ পড়ে জিকির করে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ফিউকাহারবে জিকির করে। তোমরা তাদের নামাজের ধ্বনি বোঝো না রে বান্দা। তারা সকালবেলা কেঁদে কেঁদে বের হয় অভুক্ত এই পেট নিয়ে, ইয়াগদু হিমাসান ওয়া তারুহু বিতানা। সন্ধ্যাবেলা তারা পেট ফুরাইয়া আমি আল্লাহ এমন ভাবে খাওয়াইয়া দিই, সন্ধ্যার আগে আগে আপন নেড়ে পেট ভর্তি হয়ে ফিরে যায়। পাখিদেরকে খাওয়ান কে? আমাদেরকে কে খাওয়াইবেন? পাখিরা কি জন্ম নিয়ন্ত্রণ করে কিনা? হ্যাঁ, করে। ওই জন্ম নিয়ন্ত্রণ করে। আমার কবুতর গুণ সরে লেগেছে, এরপরে ফান নিয়ে একটা 3টার ভিতরে দুর্নীতি করছি আর কি। বাচ্চা একটা মেরে 3টা দিয়ে দিছে, 3টারে ফালি বড় করে গেলেছে। ফালি বড় হইবার আগে আগে আবার আরেকটা লোকের জোর বান্ধি আই লাভ ইউ কই হিডা আবার বাচ্চা দিয়ে দিছে, কোনো অসুবিধা হয় না, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম কোন একদিন আল্লাহ জাল্লা শানহু এরকম, আল্লাহ রে এত মানুষকে তুমি কিভাবে খাওয়াও পড়াও? কয় বিশ্বাস হয় না। কয় আল্লাহ দেখিবার মনে চায়। দেখবা? রাজি আল্লাহ। তোমার হাতে কি? কয় লাঠি। সামনে কি? সামনে হচ্ছে পাথর। ওইটারে বাড়ি দাও। দিয়া দিছে বাড়ি। লাঠির আঘাতে এই বিশাল পাথর দ্বিখণ্ডিত হয়ে যায়। পাথরের ভিতর থেকে
কোটি কোটি ছোট্ট ছোট্ট পোকামাকড় বের হয়ে কিলবিল বিল করে, এত সুন্দর পোকামাকড়। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন আর বললেন, মাওলা রে, এই নিচ্ছিদ্র পাথরের ভিতরে এত লাখ এত কোটি প্রজাপতি পোকামাকড়কে তুমি কিভাবে অক্সিজেন সরবরাহ করেছো, কিভাবে দানা পানি দিয়েছো? আল্লাহ জাল্লা শাআনু বলেন, বান্দা ও আমার কালিমুল্লাহ, আমি আল্লাহ ছিদ্র ছাড়াও খানা সরবরাহ করতে পারি, এই জন্য আমার নাম রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। দেখছেন আল্লাহ রিজিক দাতা। আমরা কিন্তু আল্লাহকে মানে ঠিক পুরো বিশ্বাস হয় না, ঠিক কি না? এই যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, হেতে 70-80 কেজি হরিণের গোস্ত খায়। কয় কেজি? 1 কেজি যদি 2000 টাকা ধরি, 1.5 লাখ টাকার খানা এক বেলা খায়। হেতের কোন ছেলে চাকরি বাকরি করেনি? বাঘের ফোলা কোনো চাকরি বাকরি আছে না? হেতের কোন ফোলা ডাক্তার, কোন ফোলা কন্ট্রাক্টর নেই না? এই ইসলামী ব্যাংকে তার কোনো অ্যাকাউন্ট আছে না? 2 বার খাওয়ায় আল্লাহ তারে। কয়বার? 2 বার। ডিসকভারিতে দেখবেন ভাবে ধরে দেবে হরিণের হালুম কই ওঠে। হালুম অর্থ কি? আল্লাহুম্মা লা তাসাল্লিতনি লা তুসাল্লিতনি আলা মান ইয়ারহামুকা। আল্লাহ তুমি যার উপরে দয়া করেছো তার উপরে আমার খাবারটা তুমি বিস্তার করিও না। এই কথা কইয়ে দৌড়ানি মরদে হরিণের যাইয়ে ধরিয়ে গাড় মটকায় আগে টাইগারের মতো রক্তটা খাইয়া লাগে, মেজাজ কমায়, ঠান্ডা হয়, এটা রাখি অন্যদিকে যায়। 3-4 ঘন্টা পরে আসি, বসি বসি খাইতে আছে হাজিরাটের মতো, গরু জবাই করে আস্তে আস্তে গোস্ত কাড়ি গাড়ি খায়। এমনি জিহবাতে কেমন ধারালো জিহবা, হাড়ে এমনি চাটনি মারলে রে পুরো হাট থেকে গোস্ত আলাদা হয়ে জিহবাতে চলে আসে। খেয়াল করছো না? সব তো দেখো, খেয়াল করো না তো। সে বাঘের আল্লাহ 2 বেলা খাওয়ায়, আমি রফিকুল্লাহ 2 দিনে 1 ফট ছেলের ভাত খাই। কয় ফট? 1 ফট। এরপরেও আমি দালালি খাই, সুদ খাই, 2 নম্বরই খাই, কমিশন খাই, আমার খানার কোনো শেষ নাই। অথচ আমাদের রিজিক সীমিত, এরপরেও আমরা এত রকমের অন্যায় বিচার করি। খানা রিজিক যা আছে তাই খাইবে, হায় আফসোস করে কোনো লাভ নাই। লক্ষ্মীপুর হাসপাতাল গেলে ডাক্তার সাহেব এমনি করে দিয়ে রক্তগুলি গোজাড়া, আমরা ডায়াবেটিস। কয় দ্বীপ্রহরের 2 লোকমা ভাত, আর রাত্রে অর্ধেক রুটি, সকালবেলা 3 মাইল হাঁটবেন, এমনি এমনি দিবেন। পার কি 1 সপ্তাহ একটা আপেল খাবেন। ইতি ডাক্তার ফিস সাহেব হুজুর। ডাক্তারের কথা মানে, আমাদের কথা মানে না। হ্যাঁ, এই কথা যদি আমার ফারুকি ভাই বলতে বা আমি বলতাম, আমার হাজিরাটের বুড়া হাজি হাদাইতুল্লাহ কি করতে হবে? ফাইজলামি লড়াও আপসারি। হ্যাঁ, আমার 3 ফুলা লন্ডন, হাজিরাটের 2টা মার্কেট আছে আমার। তুমি আমারে বাদ মাফি দাও, ঠিক না? আপনি কেন হারাম খাচ্ছেন? আপনি রিজিকের ব্যাপারে আল্লাহর উপর আস্থা রাখুন, আপনার রিজিকের কোনো অভাব মনে থাকবে। তো তোমারে পরিবার পরিকল্পনা করতে পয়সা ডাকে। যে সমস্ত সোনা বন্ধুরা পরিবার পরিকল্পনা করো, আগে তোমরা মরিবার পরিকল্পনা করো। 1 বছরে বাংলাদেশে কয়টা মানুষ মরবে এই পরিকল্পনাটা করি, এরপরে তোমরা জন্ম নিয়ন্ত্রণ শুরু করো। তবে আম্মাজিদের স্বাস্থ্য সচেতনতার জন্য, স্বাস্থ্য রক্ষার্থে আল্লাহওয়ালা কোনো ডাক্তার যদি পরামর্শ দেয়, বিরতিকরণ জায়েজ আছে।